হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দ্য বেঙ্গল টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা বাংলার খবর চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন তাদের জানাই, দুর্ভাগ্যবশত চ্যানেলটি এখন আর আমাদের কাছে নেই। অতএব যারা খুঁজে পাচ্ছেন না তারা যদি এই চ্যানেলটিকে পেয়ে যান কোনোভাবে খুঁজে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যাবেন। সেখানে যেরকম খবরাখবর আপনারা পেতেন, এখানেও কিন্তু সেই খবরাখবর পেতে থাকবেন প্রতিনিয়ত, প্রতিদিন। আসি আজকের আলোচনায়। 10 দিন পার করে গেল ইরান বনাম ইউএসএ ইসরায়েলের যুদ্ধ, তাই নিয়ে কি খবরাখবর আছে আপনাদেরকে জানাবো। যেরকম ইরান চীনের থেকে এবার ক্ষেপণাস্ত্র বানানোর কাঁচা মাল নিয়ে আসছে, সেরকমই জানা যাচ্ছে দক্ষিণ কোরিয়ার কাছে মার্কিন রণতরী এবং তারা কিন্তু ভয়ানক যুদ্ধ অভ্যাস শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প সায় দিয়েছে যে এবার পদাতিক বাহিনী নামবে ইরানে। এই সমস্ত খবর থাকছে। তবে শুরুতে যেটা দিয়ে আমরা স্টার্ট করব আজকের এই ভিডিও, তাতে ইউএইতে পরপর 17টি ব্যালিস্টিক মিসাইল হামলা চালালো ইরান এবং তার সঙ্গে শতাধিক ড্রোন হামলা। প্রচুর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে ইউএই থেকে। এবং দুবাইতে রাস্তাঘাটে বেরোনো বারণ করেছে ভারতীয়দের আমাদের নয়াদিল্লি। বলেছে কোনো যুদ্ধের ছবি তুলতেও বাইরে বেরোবেন না, যে কোনো কিছু ঘটে যেতে পারে। আর ইউএই তারা কিন্তু প্রচণ্ড রেগে গিয়েছে ইরানের উপরে। তারা ইসলামিক ন্যাটো তৈরি করছে, বাহরিন, কাতার, কুয়েত, সৌদি আরব, ইউএই সবাই মিলে। এবার তারা একযোগে ঝাঁপিয়ে পড়বে ইরানের উপরে। সাথে পাকিস্তানকেও ডেকে নিয়েছে সৌদি আরব, দেখার পাকিস্তান ইরানের বিরুদ্ধে ঝাঁপায় কিনা। অন্যদিকে পরের খবরে চলে আসি। ইরানের রণতরী ডেনা ফ্রিগেট, সেই যুদ্ধ জাহাজটিকে ধ্বংস করেছিল সাবমেরিন দিয়ে আমেরিকা। সেখানে প্রায় 40 জনের মতো নাবিক বা নেভির সদস্যকে কিন্তু শ্রীলঙ্কা উদ্ধার করেছিল। তার সাথে বুসেহার বলে আরও একটি যুদ্ধজাহাজ, সেটিকে অবশ্য ধ্বংস করা হয়নি, কিন্তু সেখান থেকে 208 জন নাবিক এবং ক্রিউ মেম্বারকে উদ্ধার করে শ্রীলঙ্কা। এবার শ্রীলঙ্কা মানবতার কারণে সেই নাবিকদেরকে কিন্তু 1 মাসের জন্য বিনামূল্যে ভিসা দিচ্ছে। এটা এক প্রকার দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিল শ্রীলঙ্কাকে যে ইরানের নাবিকদের বা ক্রিউ মেম্বারদের যারা উদ্ধার হয়েছে শ্রীলঙ্কায় এই মুহূর্তে রয়েছে, তাদেরকে যেন ইরানে পাঠানো না হয়। বলা যেতে পারে সেই যে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টেই এক প্রকার সিলমোহর দেওয়া হলো। তার মানে আগামী 1 মাস কিন্তু যেতে পারবে না ইরানে এই নাবিক এবং ক্রিউ মেম্বাররা। অন্যদিকে আরও একটি জাহাজ লাভান, যেটি এসেছিল ভারতের দিকে বিশাখাপট্টনমে একটা শোতে অংশগ্রহণ করতে, সেই জাহাজটি কিন্তু ভারতের কোচি বন্দরে ডক করেছে। সেখানেও প্রায় নাবিক রয়েছে 190 জনের মতো। তারা আপাতত ভারতের আশ্রয়ে আশ্রিত। এরপরের যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বাহরিনের তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, আক্রমণ ইরাকের মার্কিন ঘাঁটিতে। আপনারা জানেন ইরাকে আমেরিকার মার্কিন ঘাঁটি রয়েছে, সেখানে কিন্তু মিসাইল হামলা চালিয়েছে ইরান। ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। আর বাহরিনের যেখানে তেল শোধনাগার, সেখানে আক্রমণ চালিয়েছে এবং সেখানে ড্রোন ও মিসাইল আছড়ে পড়েছে। সেখানেও কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। সেখানে প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে বলেই শোনা যাচ্ছে। লেবাননে এবার সাদা ফসফরাস গোলা ছুঁড়েছে ইসরায়েল আর পড়েছে জনবসতিপূর্ণ এলাকায়। এটা কিন্তু একটা যে বোমা, তাতে রাসায়নিক বিক্রিয়া হয়, জনবসতি অঞ্চলে পড়েছে। মানে শুধুমাত্র যে মানুষের এই মুহূর্তে মৃত্যু হবে তা নয়, বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা। কেমিক্যাল বোমার মতোই কাজ করবে। তার জন্য মানবাধিকার কমিশন কিন্তু কড়া নিষেধাজ্ঞা জানিয়েছে এই ইসরায়েলের উপরে, তারা যেন এই ধরনের ফসফরাস বোমা আর না ছোড়ে। পরের খবর, চীন থেকে মিসাইল তৈরির কাঁচা মাল নিয়ে যাচ্ছে ইরান। তেহরান যাচ্ছে 2টি জাহাজ, দক্ষিণ চীন সাগর থেকে 2টি জাহাজ রওনা হয়েছে এবং সেখানে জানা যাচ্ছে ক্ষেপণাস্ত্র বা মিসাইল তৈরি করার জন্য যে কাঁচামাল, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি কেমিক্যাল হচ্ছে গিয়ে সোডিয়াম পারক্লোরেট। সেই সোডিয়াম পারক্লোরেট ছাড়াও আরও বিভিন্ন রকম রাসায়নিক যা লাগে ক্ষেপণাস্ত্র তৈরিতে, তা নিয়ে 2টো জাহাজ পাড়ি দিয়েছে এবং সেই খবর গোয়েন্দা দপ্তর থেকে প্রকাশ করেছে আমেরিকা। আর এবার ইরানে ঢুকবে মার্কিন পদাতিক বাহিনী, সায় দিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তার মানে ইরানের যে যুদ্ধ চলছে তা কিন্তু এখন আর শুধুমাত্র এই ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার উপরেই নির্ভরশীল থাকবে না। পদাতিক বাহিনী প্রবেশ করা মানে যুদ্ধ কিন্তু এবার 1:1 হতে চলেছে। এখানে কে জিতবে তা ভবিষ্যৎ বলবে। তবে ইরান যে কড়া একটা
সমস্যায় পড়তে চলেছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আর তার সঙ্গে যদি ওই ইসলামিক ন্যাটো, ইউএই, বাহরিন, কাতার, কুয়েত, তারপরে সৌদি আরব এরা জড়িয়ে পড়ে, তাহলে আগামী 6 মাসের মধ্যে ইরান কি মানচিত্র থেকে মুছে যাবে? সম্ভাবনা তো রয়েছে। এবার উত্তর কোরিয়ার কাছে মার্কিন সেনার যুদ্ধ মহড়া শুরু হয়েছে। প্রচুর রণতরী, এয়ারক্রাফট ক্যারিয়ার সেখানে দেখা যাচ্ছে। উত্তর কোরিয়া সংলগ্ন যে সমুদ্র, সেই সমুদ্র অঞ্চলে এই যুদ্ধ মহড়া চলছে। প্রবল গোলাবর্ষণ সহ আরও অনেক কিছু যুদ্ধাভাস চলছে। উঠছে ক্রমাগত F-18 হর্নেট বলে যে যুদ্ধ বিমান রণতরী থেকে বা এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে তা লক্ষ্য করা যাচ্ছে। তার মানে ইরানে যুদ্ধ চলাকালীন উত্তর কোরিয়ার দিকে কি মুখ ফেরাতে চলেছে এবার আমেরিকা? মনে তো হচ্ছে সেরকমই। তার কারণ উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার সংঘাত আজকের নয়, বহু পুরনো। উত্তর কোরিয়ার উপরে প্রচুর নিষেধাজ্ঞা আছে। তাদের যে কিম জন উন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, তিনি পরপর ব্যালিস্টিক মিসাইল যেরকম উৎক্ষেপণ করেন, সেরকম পরমাণু বোমার টেস্ট করাতেও কিন্তু তার কোনো আপত্তি নেই। তার জন্যই অনেক দিনের নিষেধাজ্ঞা। আর এবার সম্ভবত উত্তর কোরিয়ার বিরুদ্ধেও কিছু একটা স্টেপ নেবে আমেরিকা, এরকমটাই দেখা যাচ্ছে। আজকে সর্বশেষ আলোচনা, ইরানের 30টি তেলের ডিপোয় ইসরায়েলি হামলা। 30টি তেলের ডিপো জ্বলছে এই মুহূর্তে, এবং তাতে রেগে গেছে আমেরিকা। কেন? আমরা সবাই জানি আমেরিকার এই যে লোভ ইরান ইরাকের প্রতি, এটা শুধুমাত্র তেলের জন্য। আর সেই তেলের ডিপোগুলোতেই যদি আগুন লাগিয়ে দেয় ইসরায়েলি মিসাইল, তাহলে লাভটা কি হবে? তার জন্যই আমেরিকা রেগে গেছে, এবং সেখানে এই মুহূর্তেও কিন্তু দাউ দাউ করে জ্বলছে। এই ছিল আজকের এখনও পর্যন্ত এই যুদ্ধের খবরাখবর। আশা করি এই ইনফরমেশন কাজে লাগলো। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।